যদি সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয় তাহলে এই ঐক্যমত কমিশনের এবার দরকার। আমরা চলে যাচ্ছি অলরেডি, আমরা তো প্রতিনিয়ত 1 কোটি জনগণের কর্মসংস্থানের কথা বলেছি এবং এটা কিভাবে করব এটা নিয়ে আমরা কিছুদিনের মধ্যে আপনাদের সামনে পেশ করব। আমরা তো এই প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার কথা বলেছি অলরেডি, এগুলো অনেক বড় বড় বাজেট। এগুলো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে প্রবৃদ্ধির 5% বিনিয়োগ করব বলেছি। এগুলো তো আমাদের সব কমিটমেন্ট মানুষের কাছে, আমরা তো করে যাচ্ছি অলরেডি। আমরা শুধুমাত্র পলিটিক্যাল রেটোরিক্সের মধ্যে আমরা নাই, আমরা কিন্তু স্পেসিফিক্যালি বলছি আমরা আগামী দিনের বাংলাদেশ কিভাবে আমরা গড়ব, আমাদের পলিসি কি, আমরা কি বাস্তবায়ন করব, আমরা স্পেসিফিক্যালি বলে যাচ্ছি। আসলে যে প্রশ্নটি আসছে বারবার, রবিন ভাই যে প্রশ্নটি করার চেষ্টা করছেন, তারা যেভাবে এক ধরনের জনগণের সামনে জমায়েত সহ শোডাউন দিচ্ছে, আপনারা দরজা থেকে দরজায় যাচ্ছেন, কিন্তু জনগণ আসলে আপনাদের বড় ধরনের কোনো জমায়েত নির্বাচনমুখী কিছু দেখবে কিনা? না না, জমায়েতের মাধ্যমে যে নির্বাচন হয় এটা কে বললো? এটা তো সত্য কথাটা। নির্বাচন হবে আপনি আমি তো বলছি মালিকের কাছে জমায়েত হচ্ছে আপনার নেতাকর্মীদের নিয়ে জমায়েত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মালিক বসে আছে বাড়িতে, তা আপনার যদি জনগণের ওই বাড়ি দখলের কথা যেটা আমি একটু আগে বললাম, আপনি জনগণের কাছে যেতে হবে, তো জমায়েত তো হবে, আপনার নেতাকর্মী নিয়ে আপনি জমায়েত করবেন। জনগণ, বাংলাদেশের মানুষ জমায়েতের মধ্যে ছেড়ে দিয়েছে অনেকদিন আগে। আমি তো বলছি এখানে প্রত্যেকের দাবি আছে, এখানে যারা কর্মসূচি দিয়েছে তাদের বাইরে যারা কর্মসূচি দেয় নাই তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না। তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে নাকি? তাহলে আপনার ঐক্যমত কমিশনের করার দরকার কি? এই আলোচনার এবার দীর্ঘ আলোচনার করার এবার দরকার কি ছিল? যদি সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয় তাহলে এই ঐক্যমত কমিশনের এবার দরকার কি? এত দীর্ঘ সময় ধরে আলোচনা করার দরকার কি? কারণ এটার উদ্দেশ্য ছিল যতটুকু ঐক্যমত হবে আমরা তো মেনে এগিয়ে যাব, আর বাকি এটা প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে, জনগণ থেকে ম্যান্ডেট নিয়ে তারা সেটা পূরণ করবে। অন্যান্য দলের তো অনেক দাবি এখানে পূরণ হয় নাই, তাহলে ওরা কি ওইসব দাবির উপর এখন কর্মসূচিতে যাবে? এটা কি গণতান্ত্রিক হবে? এটা কি গ্রহণযোগ্য হতে পারে? এটা কি বাংলাদেশের যে স্টেবিলিটি, আমরা স্থিতিশীলতা চাচ্ছি তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? গণতন্ত্রের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? এটা তো বিবেচনার বিষয়, তাই না? খুব সহজ এই সিদ্ধান্ত, এটা না বোঝার কোনো কারণ তো নাই।